বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি শেখাবো। কুমড়ো বীজের পাতা পোড়া। পোস্তর অল্টারনেটিভ কিন্তু কুমড়ো বীজ। এটা কুমড়োর থেকেও নিতে পারেন, অনলাইনে কিনতেও পারেন। আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আলুগুলোকে আপনারা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেটও করতে পারেন, নাহলে মিহি করে কুচিয়েও নিতে পারেন। পেঁয়াজ তো কুচাতেই হবে। বাগানে চলে এসেছি। এখানে কিন্তু অনেক কুমড়ো পাতা হয়েছে, লাউ আর কলা পাতা। এইগুলো কিন্তু আমার দরকার পাতা পোড়ার জন্য। এই যে দেখুন, আলুটাকে কেমন মিহি করে কুচিয়েছি আমি কিন্তু গ্রেট করিনি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি। কলা পাতা এসে গেছে, কলা পাতাটাকে ধুয়ে একটু সেঁকে নেবেন। আর কুমড়ো পাতাকে ধুয়ে ভালো করে হাতে ঘষে নিয়েছি, যাতে তার রোঁয়াগুলো উঠে যায়। কুমড়ো বীজগুলো বেটে নিয়েছি। এইবার নুন আর হলুদ, এই যে হলুদ দিলাম, এর বাটাটাও দিয়ে দিলাম। আর দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেল তো দিতেই হবে, তবে অল্প দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। এইবার কলা পাতার ওপর কুমড়ো পাতা রেখে এই বাটাটাকে, পুরো মশলা মাখানোটাকে সাজিয়ে নেবেন। দেখুন কেমন সাজানো হচ্ছে। তারপরে এই কুমড়ো পাতাটা না দিলেও চলে। এইবার পাতাটাকে এভাবে মুড়ে দেবেন। তারপর কলার পাতা এই যে মুড়ে দিয়ে, তারপর দেখবেন কী দিয়ে বাঁধছি। আপনারা দড়ি দিয়েও বাঁধতে পারেন, নাহলে আমরা কিন্তু কলা গাছেরই একটা ছাল সরু করে নিয়েছি। এই যে আমি উনানে পুড়িয়েছি, দেখুন কেমন হয়েছে। এই পাতাটা খেতে এত সুস্বাদু হয়, আপনারা খেয়ে দেখবেন। এবারে যাদের কাঠের উনুন নেই, তারা কিন্তু গ্যাসে কড়াতে করে ঢাকা দিয়ে কম আঁচেও করতে পারেন। দুর্দান্ত লাগে খেতে, খেয়ে দেখবেন একবার।